তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 4th সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টি মেইন বিষয় বা মেইন পেপার হিসেবে রয়েছে, তো আজকে তোমাদের জানাবো তোমরা শিক্ষাবিজ্ঞানের কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য তৈরি করবে। আর তোমরা যারা মনে করছো 4th সেমিস্টারের বিভিন্ন বিশেষ পিডিএফ কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। শিক্ষাবিজ্ঞানের এই প্রশ্নগুলো থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো পিডিএফের মধ্যে তোমরা এই প্রশ্নগুলো ছাড়াও এক্সট্রা কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা দেখে রাখতে পারো। আর যে কটা প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু পরীক্ষায় একদম কমনযোগ্য প্রশ্ন। তো প্রথম প্রশ্ন যেটা পড়বে, মেকলে মিনিটসের শিক্ষাগত তাৎপর্য লেখো। 2 নম্বর, উডের ডেসপ্যাচের গুরুত্ব বা তাৎপর্য লেখো। 3 নম্বর, মুদালিয়ার কমিশনের মাধ্যমিক, কারিগরি ও ভাষা শিক্ষার সুপারিশগুলি লেখো। 4 নম্বর, কোঠারি কমিশনে শিক্ষার মূল লক্ষ্যগুলি আলোচনা করো। 5 নম্বর, কোঠারি কমিশনে শিক্ষার সমসুযোগের সুপারিশ, সমস্যা ও সমাধানের উপায়গুলি লেখো। 6 নম্বর, কার্জনের শিক্ষানীতি সমালোচনা সহ আলোচনা করো। 7 নম্বর, বুনিয়াদী শিক্ষার অসুবিধা বা ত্রুটিগুলি আলোচনা করো। 8 নম্বর, সার্জেন্ট পরিকল্পনায় প্রাথমিক, বয়স্ক ও প্রতিবন্ধী শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো। 9 নম্বর, 1948 সালের বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 10 নম্বর, 1986 জাতীয় শিক্ষানীতি অনুসারে অপারেশন ব্ল্যাকবোর্ড আলোচনা করো। 11 নম্বর, টিকা লেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 12 নম্বর, জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণ এবং এর গুরুত্বগুলি আলোচনা করো। 13 নম্বর, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো। 14 নম্বর, ECCE টিকা লেখো। 15 নম্বর, বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয় বলতে কী বোঝো। 16 নম্বর, স্যাডলার কমিশনের শিক্ষা বিষয়ে বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। 17 নম্বর, নবজাগরণে ডিরোজিওর অবদান আলোচনা করো। 18 নম্বর, ডেলার্স কমিশনের বিভিন্ন শিক্ষা বিষয়ক সুপারিশগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, তার সঙ্গে আরও কিছু প্রশ্ন তোমরা দেখে রাখবে। লর্ড কার্জনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কিত নীতিগুলি লেখো। সার্জেন্ট পরিকল্পনায় ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে দিকগুলি লিপিবদ্ধ করা হয়েছে সেগুলি উল্লেখ করো। ওই পরিকল্পনায় মাধ্যমিক শিক্ষা অথবা উচ্চশিক্ষা সম্পর্কে যে সুপারিশ করা হয়েছে তা লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশনের মূল সুপারিশগুলি কী ছিল। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ তত্ত্বটি বর্ণনা করো। কোঠারি কমিশনের মূল উদ্দেশ্যগুলি কী ছিল, এর সুপারিশগুলি আলোচনা করো। সমসুযোগ কি, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির সঙ্গে 1992 খ্রিস্টাব্দের সংশোধিত খসড়া বা জনার্দন রেডি কমিটির তুলনামূলক আলোচনা করো। হান্টার কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। হান্টার কমিশনের সাধারণ সুপারিশগুলি লেখো। স্যাডলার কমিশনের প্রধান সুপারিশগুলি বিশ্লেষণ করো, অথবা 1917 থেকে 19 খ্রিস্টাব্দের কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান প্রধান সুপারিশগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও এই বছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় শিক্ষানীতি 2020 প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে মুখস্থ করতে থাকো, তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও 4th সেমিস্টারের অন্যান্য বিশেষ সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।